আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ধনী হওয়া এবং সুখী হওয়ার 7টি উপায়, যেটি 7 স্ট্র্যাটেজিস ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস বইটিতে জিম রন আমাদের সাথে শেয়ার করেছেন। এবং এই বইটি জিম রনের বেস্ট সেলিং বইয়ের মধ্যে একটি। ধনী হওয়ার এই 7টি বিষয় শেয়ার করার আগে আমি আপনাদের জিম রনের ছোটবেলার একটা স্টোরি শেয়ার করতে চাই। জিম রন নিজে কিন্তু জন্ম থেকেই ধনী ছিলেন না, সাধারণ পরিবারেই তার জন্ম। কিন্তু ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল তিনি প্রচুর টাকার মালিক হবেন, তার কাছে বড় বাড়ি থাকবে, লাক্সারি গাড়ি থাকবে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ থাকবে, যেটাকে আমরা আমেরিকান ড্রিম বলি। আর খুব দ্রুত ধনী হওয়ার জন্যই মাত্র 18 বছর বয়স হবার পরই জিম রন কলেজ ড্রপ আউট হয়ে চাকরি শুরু করে দেন। তার উদ্দেশ্য ছিল তিনি খুব দ্রুত টাকা ইনকাম করে ধনী হয়ে যাবেন। কিন্তু 25 বছর বয়স পর্যন্ত দেখা গেল তিনি চাকরি করার পরও তার অবস্থার কোনো পরিবর্তন হলো না। জিম রন ভেবে দেখলেন তিনি ছোটবেলায় যেই স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ হওয়া তো দূরের কথা, বরং তিনি নিজেই স্বপ্নের কথাই ভুলে যাচ্ছেন। কিন্তু এমন সময় তার সাথে দেখা হয় ইয়াল শ্রফ নামের একজন ব্যবসায়ী। আর ওই ব্যবসায়ীর কাছে ঠিক তার সবকিছুই ছিল যেগুলো জিম রন স্বপ্ন দেখতেন। একদিন তার অফিসের মিটিং এর পর জিম মিস্টার শ্রফের সাথে কথা বললেন, আর জিমের সকল কথা মিস্টার শ্রফ শোনার পর তাকে তার নিজের কোম্পানিতে একটি চাকরি দিলেন। আর এরপর মিস্টার শ্রফের কাছ থেকে জিম যেই প্র্যাকটিক্যাল নলেজগুলো শিখেছিলেন তা দিয়ে তিনি মাত্র 5 বছরের মধ্যেই তার সকল স্বপ্ন পূরণ করে ফেলেন। এখন কথা হলো, মিস্টার শ্রফ এমন কি শিখিয়েছিলেন জিম রনকে? তো চলুন সেই 7টি স্ট্র্যাটেজি জানা যাক। নাম্বার 1, মিস্টার শ্রফ একদিন জিমকে প্রশ্ন করেছিলেন, তোমার লাইফের গোল কি? জিম ভেবে বললেন, আমি বড়লোক হতে চাই। মিস্টার শ্রফ বললেন, ওকে, কিন্তু এই গোল তুমি কিভাবে অ্যাচিভ করবে? জিম তখন বললেন, সেটা তো আমি জানি না। এবার মিস্টার শ্রফ বললেন, তোমার উত্তর শুনেই আমি বুঝতে পেরেছি তোমার অ্যাকাউন্টে এখন হয়তোবা $100 বেশি নেই। আর তোমার স্ট্র্যাটেজি যদি তুমি চেঞ্জ না করো তাহলে আগামী 5 বছর পরও তোমার অ্যাকাউন্টে টাকার পরিমাণ এমনই থাকবে। আর এই কথা জিমকে অবাক করে দেয়, কারণ সত্যি সত্যি গত 5 বছর ধরে তার অ্যাকাউন্টে টাকার পরিমাণ একদমই বাড়েনি। জিম মিস্টার শ্রফের কাছ থেকে যে লেসনটি প্রথম শিখলেন সেটি হলো নিজের গোল সেট করা। আমাদের সবার জীবনে কিছু না কিছু স্বপ্ন কিন্তু থাকে। কেউ বড়লোক হতে চায়, কেউ ফেমাস হতে চায়, কেউ দেশ বিদেশে ঘুরতে চায়। কিন্তু স্বপ্ন আর লক্ষ্য দুটি কিন্তু ভিন্ন জিনিস। স্বপ্ন হলো একটা আনক্লিয়ার বিষয়, যেমন বড়লোক হওয়া, ফেমাস হওয়া, এইসব। দেখুন, আপনার স্বপ্ন যদি এটা হয় যে আপনি বড়লোক হতে চান, তাহলে আপনি নিজেকে একটা প্রশ্ন করুন তো, বড়লোক বলতে আপনি কি বোঝেন? কত টাকা হলে আপনি নিজেকে বড়লোক ভাববেন? বা আপনি কত সময়ের মধ্যে নিজেকে ওই জায়গায় দেখতে চান? এভাবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার মতো ক্লিয়ার গোল সেট করুন। বইটিতে জিম রন বলেছেন, আপনি নিজের জন্য 5 বছর অথবা 10 বছরের একটা সময় নির্ধারণ করুন। এই সময়ের মধ্যে আপনি কি কি অ্যাচিভ করতে চান সেটা লিখুন। যেমন আপনি 1 বছরের মধ্যে টাকা জমাতে চান, 2 বছরের মধ্যে আপনি একটি বিজনেস শুরু করতে চান, 3 বছরের মধ্যে গাড়ি কিনতে চান, 4 বছরের মধ্যে ইউরোপ ট্যুর দিতে চান, 5 বছরের মধ্যে নিজের একটা বাড়ি তৈরি করতে চান। এভাবে নিজের গোলকে স্টেপ বাই স্টেপ সাজিয়ে ফেলুন এবং প্রতি বছরই কিছু না কিছু বড় টার্গেট রাখুন। আর এই টার্গেটগুলোতে পৌঁছানোর জন্য আবার ছোট ছোট ডেইলি গোল বা মান্থলি গোলও সেট করুন। যেমন আপনি প্রতি মাসে কত টাকা জমাবেন, প্রতিদিন কত ঘন্টা নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য খরচ করবেন, ইত্যাদি। আর এভাবে আপনার গোল আমি বড়লোক হতে চাই থেকে আমি প্রতিদিন 2 ঘন্টা শেখার জন্য নিজেকে সময় দিব, বা আমি প্রতি মাসে 10,000 টাকা করে ইনভেস্টের জন্য জমাবো, এভাবে পরিবর্তন হবে। গোল যত নির্দিষ্ট হবে আপনার অ্যাকশনও নিতে ততটা সুবিধা হবে। আর ছোট ছোট গোল অ্যাচিভ করার মধ্যে দিয়েই আপনার মধ্যে কাজ করার মোটিভেশন তৈরি হবে। এরপর নাম্বার 2, আপনি যখন লাইফে কোনো গোল অ্যাচিভ করার জন্য কাজ করবেন তখন অনেক ধরনের সমস্যার মধ্যে পড়বেন, আর সেগুলো কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনার জানা থাকতে হবে। এর জন্য আপনি কোনো বিষয়ে কাজ শুরু করার আগেই ওই বিষয়ে কিছুটা বেসিক নলেজ আগেই নিয়ে নিন। আপনি লাইফে যাই চান না কেন, বিজনেস শুরু করতে চান, কনফিডেন্স বাড়াতে চান, হ্যাপি থাকতে চান, টাইম ম্যানেজমেন্ট শিখতে চান, বডি বিল্ডিং করতে চান, সব বিষয়ের উপরই না অনেক অনেক বই আছে, অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আছে। আর এই বইগুলো পড়লে বা এই ভিডিওগুলো দেখলে আপনি কিভাবে কাজ শুরু করবেন বা কোন নিয়মে করবেন সবকিছুই আপনি জানতে পারবেন। মানুষ অনেক সময় কিছু না জেনেই না বুঝেই একটা কাজ শুরু করে দেয়, তারপর ভুল নিয়মের কারণে কাজে সফল হতে পারে না, তখন ডিমোটিভেটেড ফিল করে, কাজের আগ্রহ কমে যায়। আপনি যদি কাজ শুরু করার আগে বই পড়ে অথবা ভিডিও দেখে, ইন্টারনেট থেকে বা প্র্যাকটিক্যালি এক্সপার্ট কারো কাছ থেকে আপনার প্রয়োজনীয় জিনিস শিখে রাখেন, তাহলে আপনি আপনার লাইফে দ্রুত সফল হবেন। কিন্তু এখন সমস্যা হলো, আমরা বেশিরভাগ মানুষই না এসব জ্ঞানের কথা শুনতে চাই না। সবাই চায় এন্টারটেনমেন্ট। একটা এন্টারটেনমেন্ট রিলেটেড টপিক আপনার ব্রেনে কুইক ডোপামিন রিলিজ করে, এছাড়া আর কোনো কিছুই দেয় না।
কিন্তু একটা নলেজেবল বই বা ভিডিও আপনি যখনই দেখেন তখন কিছু না কিছু সেখান থেকে আপনি জানতে পারেন, আর সেটিও আপনাকে একইভাবে ডোপামিন দিবে এবং আপনাকে সেলফ ডেভেলপমেন্টের জন্য সাহায্য করবে। এরপর নাম্বার 3, জিম রন একদিন মিস্টার শ্রফকে বলেছিলেন, আমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি সেই টাকা ইনভেস্ট করতে পারতাম এবং নিজের ড্রিমকে সত্যি করতে পারতাম। তখন মিস্টার শ্রফ তাকে বলে, তোমার কাছে যদি ফাইন্যান্সিয়াল প্ল্যান থাকতো তাহলে তুমি টাকা জমাতে পারতে আর নিজের সব ইচ্ছাগুলোকেও পূরণ করতে পারতে, কিন্তু তোমার কাছে কখনোই ফাইন্যান্সিয়াল প্ল্যান ছিলই না। এখন আমাদের ক্ষেত্রেও ঠিক এই জিনিসটিই হয়, আমরা নিজেদের প্রতি মাসের স্যালারি বা যেই টাকায় আয় করি সেই টাকা আমরা প্রতি মাসে কোনো না কোনোভাবে সম্পূর্ণটাই শেষ করে ফেলি এবং অনেক বছর পর গিয়ে আমরা ঠিক একই কথা বলি, আমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি সেই টাকা ইনভেস্ট করে অনেক ধনী হতে পারতাম। যাই হোক, জিম রনের কথা মতে এই ভুলটি না আমরা প্রায় সবাই করি। তাই জিম রন এই পয়েন্টটিতে যেটি বোঝাতে চেয়েছেন, আমাদের অবশ্যই একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান থাকতে হবে। প্রতি মাসের স্যালারি থেকে মিনিমাম 30% টাকা কোথাও না কোথাও জমাতে হবে এবং সেই টাকা পরবর্তীতে ইনভেস্ট করতে হবে। এরপর নাম্বার 4, আপনি যদি অফিসে চাকরি করে থাকেন তাহলে দেখবেন অনেক সময় এমন হয় যে অফিসে একই পজিশনে দুজন লোক একই কাজ করে, তাদের দুজনের ডেজিগনেশনও একই, তাদের ওয়ার্কিং টাইমও সেম, রেসপন্সিবিলিটিও সেম হওয়ার পরও একজনের স্যালারি কম আরেকজনের বেশি। এর কারণ হলো যার স্যালারি বেশি সেই এমপ্লয়ি তার অফিসের কাছে বেশি মূল্যবান। আর কিভাবে সে মূল্যবান হলো তার কোম্পানির কাছে? সে নিজের স্কিল ডেভেলপ করে। এই পয়েন্টে জিম রন সবচেয়ে ইম্পর্টেন্ট লেসনটি শিখিয়েছেন, সেটা হলো তুমি অফিসে কাজ করার জন্য যতটা পরিশ্রম করো, যতটা সময় দাও, সেই রকমভাবে নিজের জন্যও পরিশ্রম করো। জিম রন বলেছেন একাডেমিক পড়াশোনার ভালো হওয়ার চেয়ে জরুরি সেলফ ডেভেলপমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্টে ভালো হওয়া। এজন্য নিজের কমিউনিকেশন, লিডারশিপ, ডিসিশন মেকিং, টেকনিক্যাল স্কিল ডেভেলপ করুন। আপনি যখন নিজেকে এসব স্কিল দ্বারা ভ্যালুয়েবল করে তৈরি করবেন তখন অটোমেটিক্যালি আপনার স্যালারি বাড়বে, আপনার প্রমোশন হবে, আপনার ইমপ্রুভমেন্ট হবে। এরপর নাম্বার 5, আর এই স্ট্র্যাটেজিটি বোঝানোর জন্য জিম রন এখানে 2 ধরনের মানুষের এক্সাম্পল দিয়েছেন। এক ধরনের মানুষ রয়েছে যারা টাইমের ভ্যালু জানেই না, এরা সবসময় প্রেজেন্ট মোমেন্ট এনজয় করতেই ব্যস্ত থাকে, ফিউচার নিয়ে এদের কোনো টেনশন একেবারেই নেই। আবার আরেক দল লোক রয়েছে যারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ নিয়েই ব্যস্ত থাকে, এরা কাজ করতে করতে লাইফের প্রেজেন্ট মোমেন্টটা এনজয় করতে ভুলেই যায় এবং নিজেকে বা নিজের ফ্যামিলিকেও সময় দিতে পারে না। জিম বলেন আপনাকে এই 2 দলের মধ্যে ব্যালেন্স করতে শিখতে হবে। সেটার জন্য আপনাকে জানতে হবে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের সবচেয়ে বেস্ট ওয়ে হলো রুটিন সেট করা। আপনি আপনার টাইম কোথায় ব্যয় করেন সেটা লিখে রাখুন, তারপর আপনি নিজেই দেখুন কোন কাজকে প্রায়োরিটি লিস্টে রাখবেন আর কোন কাজকে আপনি লিস্ট থেকে বাদ দিবেন। টাইম ম্যানেজমেন্ট নিয়ে জিম রনের আলাদা একটি বই রয়েছে, সেই বইটি নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখুন। এরপর নাম্বার 6, এই স্ট্র্যাটেজিতে বলা হয়েছে আপনি কাদের সাথে সময় কাটান এবং আপনি কাদের সাথে চলাফেরা করেন। জিম রন বলেন আপনার উচিত সব সময় এমন মানুষদের সাথে বন্ধুত্ব করা যারা লাইফের গোল নিয়ে সিরিয়াস। আমরা যাদের সাথে চলাফেরা করি আমাদের মধ্যে তাদের হ্যাবিটগুলো গ্রো করে, আমরা নিজের অজান্তেই তাদের মতো হয়ে যাই। আপনি সঠিক বন্ধুদের সাথে আছেন কিনা সেটা যদি বুঝতে চান তাহলে নিজেকে এই 3টি প্রশ্ন করুন। 1, আপনি তাদের সাথে কি নিয়ে কথা বলেন? 2, আপনি তাদের কাছ থেকে কি কি শিখছেন? আর 3, আপনার কোন অভ্যাসটি তাদের দ্বারা প্রভাবিত হয়েছে? এর উত্তরগুলো যদি পজিটিভ হয় তাহলে আপনি কিন্তু ঠিক আছেন, কিন্তু যদি আপনি দেখেন যে আপনার মধ্যে নেগেটিভ কোনো হ্যাবিট গ্রো করছে, আপনার সময় ফালতু আর আজেবাজে জায়গায় নষ্ট হচ্ছে, তাহলে আপনি ভুল মানুষদের সাথে মিশছেন। আপনি যদি আসলেই রিচ হতে চান তাহলে ওই বন্ধুদের সাথে থাকুন যারা নিজেরা রিচ হতে চায়। আপনি যদি আসলেই বিজনেস করতে চান তাহলে তাদের সাথেই চলাফেরা করুন যারা লাইফে বড় কিছু করতে চায়। এরপর নাম্বার 7, এবং এটি একটি ডিপ পয়েন্ট, সেটি হলো হ্যাপিনেস আপনি কখনোই টাকা দিয়ে কিনতে পারবেন না, কিন্তু এটা ঠিক যে একটু বুদ্ধি খাটিয়ে আর কিছু টাকা খরচ করলেই আপনি হ্যাপি টাইম কিনতে পারবেন। জিম রন বইটিতে লিখেছেন তিনি তার ওয়াইফের সাথে যখন প্রথম ডেটে যান তখন রেস্টুরেন্টে গিয়ে শুরুতেই তিনি রেস্টুরেন্টের ওয়েটারকে $2 টিপস দিয়েছিলেন। তখন তার ওয়াইফ বলেছিল এখনো তো আমরা কোনো সার্ভিস নেইনি, তাহলে কেন আগে থেকে ওয়েটারকে $2 দেওয়া হলো? তখন জিম বলল এটা আমাদের প্রথম ডেট আর আমি কোনো রিস্ক নিতে চাই না, তাই সে ওয়েটারকে ভালো সার্ভিস পাওয়ার জন্য আগে থেকে টিপস দিয়েছিল এবং পরবর্তীতে সত্যি সত্যি তারা বেস্ট সার্ভিসটা পেয়েছিল। এরপর জিম শপিং করতে যাওয়ার সময় তার ওয়াইফকে $1 দিয়ে একটি গোলাপ ফুল কিনে দিয়েছিল। তার ওয়াইফ তখন খুব খুশি হয়েছিল এবং পরবর্তীতে দেখা গেল বহু বছর পর সেই স্মৃতিগুলো মনে করে তারা এখনো অনেক বেশি
খুশি হন। এজন্য জিম রন বলেন, যখনই আপনি ফাইন্যান্সিয়ালি গ্রো করবেন তখন নিজের টাইম এবং নিজের মানিকে এমন জায়গায় ইনভেস্ট করুন যেটা আপনাকে হ্যাপি মেমোরি তৈরি করতে হেল্প করবে। এখন আপনারা যারা চাকরি করেন তারা তাদের লিমিটেড স্যালারিতে কিভাবে মাসে মাত্র 3,000 টাকা জমিয়ে 1 কোটি টাকার মালিক হওয়া যায় সেই বিষয়টি আমি এই ভিডিওতে আলোচনা করেছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এই ভিডিওটি এই স্ক্রিনে ক্লিক করে দেখে নিতে পারেন। পাশাপাশি ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। সো সবার শেষে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।